শুক্রবারের ভাষণের পর এবার দেশে ফেরার ঘোষণা দিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি খুব শীঘ্রই নির্বাচনের আগে দেশে ফিরব। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনুস ভেবেছে কি 1 মাঘে শীত যায় না, আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। তবে কি এবার চাপের মুখে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইউনুস? শুক্রবারের ভাষণের পর শেখ হাসিনা এবার খুব শীঘ্রই নির্বাচনের আগে দেশে ফেরার বার্তা দিলেন। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো অবৈধ নির্বাচন সম্ভব না এবং এসব অবৈধকারীর হাতে দেশের মানুষ এবং গণতন্ত্র কোনোটাই নিরাপদ না। আমি দেশে ফিরব এবং আবার বৈধ সংবিধানে নির্বাচন করব। তিনি বলেছেন, আমি দেশে ফিরেই এই চোর অবৈধ ইউনুসকে ফাঁসির কাষ্ঠের মুখোমুখি করব। সে ছাত্র জনতাকে কোটি টাকা খাইয়ে তাদের সঙ্গে চুক্তি করে আওয়ামী লীগ সরকারকে গোপন চালের ভিত্তিতে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমি এটার প্রতিশোধ নেব এবং সুষ্ঠুভাবে আবার জনগণের মাঝে ফিরে আসব। আচ্ছা, যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন, যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড। আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে। আওয়ামী লীগ এর কারা ফিরবে, কি প্যাটার্নে ফিরবে, এই নিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের কাজ অলরেডি ডান। কারণ নির্বাচন তো 12 তারিখ, নির্বাচন হয় কিনা সন্দেহ আছে, তবে তারা ফিরে আসছে জিনিসটা। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সাহায্য করবে। দরকার পড়লে তিনি বাংলাদেশে আসবেন, তার সঙ্গে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবে। ও তিনি ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন চুক্তি করে ফেলেছেন। কিভাবে ইউনুসকে পাল্টা আক্রমণ করবেন সেই আলোচনা সমাপ্ত করেছেন এবং লাইভ বার্তায় তিনি আরও বলেছেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কখনো অন্যের সঙ্গে আপোষ করিনি। এই চোর ইউনুস সহ নিন্দুকদেরকে ধরে আমি দেশে ফিরে এদের সঠিক বিচার করব। দেশের মানুষ থেকে আমাকে বঞ্চিত করেছে। সুন্দর সুষ্ঠু নির্বাচন আমি এসে করব, এই ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, আমার কথা ছিল আমি দীর্ঘ 16 মাস পর দেশে গিয়ে নির্বাচন করব। সেই কথাটাই আমি রাখব। তিনি তার দলমত নেতাকর্মীদেরকে একসঙ্গে হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ও প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আওয়ামী লীগ কী জিনিস তিনি আবার দেখিয়ে দেবেন। তবে কি এবার চাপের মুখে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইউনুস? এবার ইউনুস বেচারা পালাবে কোথায়? তার উপদেষ্টারাই বা পালাবে কোথায়? তাদের ঘুম হারাম হয়ে গেছে। ইউনুসকে আমরা আশা করছি খুব অল্প দিনেই আমরা বিদায় দিতে পারবো। দেশি বিদেশি বিভিন্ন চাপ রয়েছে, মানুষের খুব বাড়ছে এবং জানা যায় তিনি দিল্লিতে 3 দফা বৈঠক করে ফেলেছেন এবং তিনি কোন ম্যাপে কিভাবে দেশে ফিরবেন, কোন পরিকল্পনায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই বন্দোবস্ত করবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেছে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি সোজা গোপালগঞ্জ টঙ্গিপাড়া যাবেন। দীর্ঘদিন ভারতে থাকায় শেখ হাসিনার অনেক লাভ হয়েছে, কেননা সে সেখান থেকে বাংলাদেশের সকল পরিকল্পনা রোড ম্যাপ করে ফেলেছে। কারণ এবার তার সহযোগিতায় থাকবে রাশিয়া এবং ভারত। এবার ইউনুস মহাজন কঠিন চাপে পড়তে যাচ্ছে, কেননা শুক্রবারের লাইভ বার্তায় ইউনুসকে সতর্ক করেছিলেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, ইউনুস আর বেশি দিন নেই, খুব শীঘ্রই দেশে ফিরব এবং তোর বিচার করব। এবং লাইভ বার্তায় তিনি ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান তারা যাতে সবকিছু ঠিক রাখে। জানা যায় ঢাকা বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহযোগী ছাত্রলীগ কর্মীরা ঝটিকা মিছিল করেছেন এবং তারা জয় বাংলা স্লোগান দিয়ে অন্তর্বর্তী সরকার ইউনুসের বাসভবনের দেওয়াল ভাঙচুর করছেন। এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় দুঃখের বিষয়। তবে অনেক কূটনীতিকগণ দাবি করছেন নির্বাচনের আগেই ফিরবেন শেখ হাসিনা। ফিরে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং সব দলকে পিছনে ফেলে আবারও রাষ্ট্রের সংবিধান পরিচালনা করার দায়িত্ব পাবেন এবং সেই অবৈধ দলগুলোকে ফাঁসিতে ঝুলাবেন। জানা গেছে সাধারণ জনগণ তারা বলছে তারা শেখ হাসিনাকে চায়, তার আগের সরকার চায়। এখন তাদের চলতে কষ্ট হয়, ঠিকমতো পেট ভরে খেতে পারে না।